জায়গায় থাকবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখা কত কিছু, পুরো এই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলে কোনো পার্থক্য আসবে। তো যে কথাটা বলেছি, এটা চিরায়ত সুন্নত যে নির্যাতনটা মক্কায় হয়েছে। যদি না হয়, বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি। এটা হচ্ছে মুযাযযাবিনা বাইনাহুম, মানে এদিকেও না ওদিকেও না, দুটোর মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। এরপরে আমি সামনে যাচ্ছি, তারপরে বদরগঞ্জে আসবো ইনশাআল্লাহ। বদরগঞ্জ থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে শেষ করবো, ঠিক আছে? একটু মনোযোগ ধরে রাখেন। কি বললাম? হাদিসটা কি? সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত। এখানে ধরেন একটা জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহিশা কোনো কাজ হচ্ছে, এখানে যদি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে 10 বার চিন্তা করেন যে বলতে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো, ধুমধার একটা গান বাজতেছে। ঢাকা শহরে বিশ্বাস করেন না, এই অত্যাচারে থাকা যায়। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিল, নিয়ে এমন জোরে ধুমধার একটা মিউজিক শুরু করবে যে পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড, মানে ওর উপর যেন ওয়াজিং করা হয়েছে, সবার কানে গান বাজনা পৌঁছায়। কিন্তু কিছু করার নাই, আপনি বেঁচতে যান, উল্টা আপনার উপর চড়া হবে। হুজুর আসছে, বেশি বেশি কোন, আমরা মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না বলতে আসছে। আপনি বাসায় যান, নিজের ঘর ঠিক করেন, বলবেন। তো হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফালইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? বরং চোখের সামনে জুলুম দেখছে। আজকে মৃতের সংখ্যা 6,857 জন। আজকে গাজার মৃতের সংখ্যা 6,857 জন। একটু আগে আমি খবর দেখে আসছি। এরপরে কিছু মানুষ মুসলিম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশ। আমি বলেছি আপনারা মুনাফিক তখনই চিনতে পারবেন যখন ওই একটা সংকটময় অবস্থায় থাকে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েল ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি, না করতে গেলে তো ওরা হামলা করতো না। যুক্তি এটা না, কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি, আর 1400 মানুষকে কেন মারনি, 1400 ইহুদি কেন মারনি, এই জন্যই তো ওরা আসলো হামলা করতে। এখন যে তোদের 6,000 মরে গেল, বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আমার কোশ্চেন করে বলছি, তো এদের ইমানি লেভেল তো তলানিতে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাল্লাহ আপনার অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপনাদেরকে দেখাও যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই, হামাসের মতো সংগঠনটা যখন সৃষ্টিও হয় নাই, তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে দিচ্ছে। তো ওই সময় কেন করছে বেলা? ওই সময় তার আক্রমণ কেন করেছিল? 1914 থেকে 18 সাল থেকে শুরু করে এই যে শুরু হলো, প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে,
তারপরে নাজদি, ওখানে যে আয়রে সাউদের নাজদিয়া ছিল কিছু, এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা। ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3%, 2%, 6% করতে 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 এই 48 সাল পর্যন্ত আসতে আসতেই 50 থেকে 56% জায়গা দখল। ওই সময় কি হামাস ছিল? ওই সময় কি ইন্তেফাদা হয়েছে? ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছোড়া হয়েছে? যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোম মারা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। ওই সঙ্গে মুসলমান নামধারী কিছু শায়েক দেখি এদের বিরুদ্ধে কথা হয়েছে, মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা হয়েছে। তাহলে ওই যে বললাম তো যে বেশ তো দুশ্মন কি আসে না, তো এই ব্যক্তির কাছে আমাদের আকিদা শিখতে হবে। আকিদা শেখার কেউ নাই বাংলার মাটিতে, এই পুরো উপমহাদেশে আকিদার দাস দেওয়ার আর কেউ নাই। তারা যখন এখানে ছিল না, তাদের চেহারা যখন মানুষ দেখে নাই, তখন মানুষ আকিদা শেখে নাই। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদাদের আকিদা ঠিক ছিল না। সুবহানাল্লাহ। এখন এই মুনাফিকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাজ, আর যারা মুজাহিদ, যারা হকের পক্ষে, তাদেরকে বলা হচ্ছে খারেজি, এদের আকিদা ঠিক। উদ্বোধন হবে অ্যাক্সিডেন্ট আলেন দিয়ে, জান্নাত কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ কি করছো? জীবন দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। ভুল, ক্যাদেট, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে। আরেকজন কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে। দান করার সময় সতর্ক থাকেন, লোক দেখায় দান করে না। আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনারা। তা আমরা এই সুযোগটা নিব অবশ্য, আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো আর দান বেশি করে নিব, ভুলেন না, এই কাজ ভুলেও করবেন না। রিক্সা ভাইয়ের কাছ থেকে সৎকার নিবেন 10 টাকা, মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা। ওই ব্যারাক মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট, ঠিক শেষ জামানার হাদিসের মতো। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে, ওঠে নাই? নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে, তাই তাড়াতাড়ি জানে বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান থেকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লেখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আর এই লাস্ট এই পুরো 1 মাসে আরো বেশি করে পড়েছি। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে।
যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যায়। কাদেরকে বলে? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতে যাবেন মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আর একবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতিআ ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফুম মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাস, সোজা কথা। তো এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মুসলিমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দার্স দিতে হবে, ওখানে আমাদেরকে সহিহ শিখতে হবে, সহিহটা শিখতে হবে। আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে, সেটা মনে থাকে। আল্লাহর রাস্তে নিজের আকীদা, নিজের আমল নামে ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কাল কিয়ামতের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শাস্ত্র লেগে গেলে হকপন্থী হতে পারে। আমরা কিছু করতে পারবো না। আমরা জানি এখন এখানে বসে দোয়া করতে পারছেন, আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুকে কিছু লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন, ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো। পারবে না। রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না? লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই। এখন গাজার সীমান্ত আছে মিশরে, ওরা কি খুলে দিয়েছে? বন্ধ না। তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না, ওই রোলও প্লে করতে পারবো। তা আমরা কি করবো? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি? ঘৃণা লালন করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো, জালেমদের বিরুদ্ধে বদদোয়া করবো, এগুলো তো করতে পারি। আর যদি এগুলো না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কিয়ামতের মাঠে গিয়ে আমরা জবাব দিতে পারবো? আপনারা উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করেন, বড় বড় উলামায়ে কেরামদের, আহলুল ফেসবুক ওয়াল জামাত কেনা, আহলুল নেফাক ওয়াল জামাত কেনা, ঠিক আছে, আহলুল রিয়াল ওয়াল জামাত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামাত, এগুলো হকপন্থী উলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে, যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে, তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে, তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে, তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। কেউ না করে, সারা মুসলিম উম্মাহর উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে, যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলো মানুষকে হত্যা করেছে, কতগুলা শিশুকে হত্যা করেছে, কতগুলো মা বোনকে উঠিয়েছে? আমি এখানে 30 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি। কয় পৃষ্ঠা বলুন? শুধু একটা ঘটনা দেখলেন আপনি, এই যে লাস্ট কয়দিন, 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় 6887 জন। এখানে বেশিরভাগই নারী আর শিশু। আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না, শিশুদেরকে হত্যা করবে না। এই শিক্ষা কে দিয়েছে? এটা আপনাকে আমি জাস্ট দুই সপ্তাহের কথা বলছি, জাস্ট 2 সপ্তাহ।
আপনি 1918 সাল থেকে নিয়ে এই যে 2023 পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না, গুগলে সার্চ দেন, বের করে ফেলেন। 1933 থেকে 1933 থেকে 1939-এর মধ্যে ওখানে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে। বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রস্তুত মতো আছে। এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 14 থেকে 18-এর মধ্যে গণহত্যা চালানো হয়েছে। তারপরে 33 থেকে নিয়ে 41 পর্যন্ত চালানো হয়েছে। 48 সালে আমেরিকার সহযোগিতায় আরো বড় পরিসরে চালানো হয়েছে। তারপরে 54-56 হয়েছে, 63 সালে হয়েছে, 63 সালের পরে 73-এর দিকে হয়েছে, 81-এর দিকে হয়েছে, 88-এর দিকে হয়েছে। আমি কয়টা পেরে শেষ করবো আপনার? আমাদের তো এটা নিয়ে আলাদা নিশ্চয় দেওয়া লাগবে। আমরা কি সংখ্যা হিসাব করবো? 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এটা কি হিসাব করা আমাদের কাজ? না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষের কথা নেই আমাদের কাজ? কোনটা? যদি কোনো মুসলিম ভাইকে অন্যায়ভাবে কোনো অমুসলিম রাষ্ট্রে হত্যা করা হয়, বিধান কি? ফিকহের কিতাব থেকে ফকিহদেরকে জিজ্ঞাসা করুন। আপনাদের সভাপতি আপনার হয় না? হ্যাঁ, আপনার হয় না নাকি? উপদেষ্টা আপনার ভাই থেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আসলে এখানে ফতোয়া কি, দেখবেন তারা কি বলে। ফতোয়া নেন না আপনি।